স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার কি একটু লজ্জা হয় না? আপনার কি শরম হয় না? আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থাটাকে মধ্যযুগীয় বলে উপহাস করেন। বাম এবং রামদের মতো, পশ্চিমা সুশীলদের মতো আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাকে মধ্যযুগ বলে উপহাস করেন। যে যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রকাশ্যে হদ বাস্তবায়ন করেছেন। আপনি তো প্রকাশ্য শাস্তিকে বললেন মধ্যযুগীয় আইন। তো মধ্যযুগীয় আইনটা তো কোরআনের সূরা নূরের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। অর্থাৎ জেনাকার নারী কিংবা পুরুষ সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্য দিবালোকে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা হবে এবং সেটা অবশ্যই মুমিনদের সামনে ঘটবে। এবং এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে জেনাকার লম্পটদের পক্ষে যেন তোমাদের হৃদয়ের কোনো মহব্বত তৈরি না হয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। তাহলে প্রকাশ্য শাস্তি দেওয়ার ঘোষণা এসেছে তো কোরআনে। তাহলে কোরআনে যে আইন এসছে সেটাকে আপনি মধ্যযুগীয় বলে আপনি কি কোরআন শরীফের আয়াতকে অবমাননা করেননি? আপনার লজ্জা হয় না? আপনি এমন আধুনিক যুগের কথা বলেন যে আধুনিক যুগে 3 বছরের শিশুকন্যা ধর্ষণ হয়। আপনার লজ্জা হয় না সেই আধুনিক যুগের কথা বলে গর্ব করতে যে আধুনিক যুগে 8 বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণ করে তাকে হত্যা হয়, তার দেহকে টুকরা টুকরা করা হয়? আপনি সেই আধুনিক যুগের একজন শাসক, আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? আপনি এমন আধুনিক যুগের শাসন ব্যবস্থা গ্রহণ করেছেন, নিজের উপর দায়িত্বভার গ্রহণ করেছেন, যে দেশে যে সময়ে বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, সেখানে কোনো শাস্তি হয় না, ব্যভিচারের কোনো শাস্তি হয় না, হত্যার কোনো শাস্তি হয় না। আপনারা তো বিচার করতে পেরেছেন? তো বিচার করতে পেরেছেন কুমিল্লার সে আলোচিত ঘটনা? 10 বছর পার হয়ে গেল। সাগর হত্যাকাণ্ডের বিচার কি বাংলাদেশে হয়েছে এই আধুনিক যুগে, যেখানে প্রায় 14 বছর পার হয়েছে? সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছেন? 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা করতে পেরেছেন? বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আপনারা বিচার করতে পারেন না। আপনারা সেই বিচারহীনতার সংস্কৃতির ময়দানে বসে থেকে, সেই যুগে বসে থেকে নির্লজ্জের মতো, বেহায়ের মতো হেসে 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত বিচার নিয়ে আপনারা প্রশ্ন তুলেন। আপনারা বলেন আমরা মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে আছি। এমন আধুনিক যুগের বিচার ব্যবস্থার মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। আমাদের ঘৃণা হয় এই ধরনের বিচার ব্যবস্থার উপরে। আপনি বলেন আমরা মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে রয়েছি। সৌদি আরবকে আধুনিক যুগে নেই? সেখানে প্রকাশ্য মৃত্যুর আইন রয়েছে না? সেখানে ওমানে রয়েছে প্রকাশ্য মৃত্যুর আইন রয়েছে ওমানে। এমনকি পৃথিবীর অনেক দেশেই প্রকাশ্য দিবালোকের মৃত্যুদণ্ডের আইন না থাকলেও প্রকাশ্যে তাজির, বেত্রাঘাত, হদের আইন তো রয়েছে। সিঙ্গাপুরের মতো একটা আধুনিক রাষ্ট্রে প্রকাশ্যে বেত্রাঘাতের আইন রয়েছে। মালয়েশিয়াতে প্রকাশ্যে বেত্রাঘাতের আইন রয়েছে। এমনকি ওমানে প্রকাশ্য দণ্ডের আইন রয়েছে। সৌদি আরবে রয়েছে। যে সমস্ত দেশে আমাদের দেশের নাগরিকেরা ওই দেশে গিয়ে কাজ করে, ওয়ার্কারের কাজ করে, তাহলে আমাদের দেশের লোকেরা যে সমস্ত উন্নত কান্ট্রিতে গিয়ে ওয়ার্কারের কাজ করে, সেই দেশে যদি প্রকাশ্য দিবালোকে শাস্তির ব্যবস্থা থাকে, তারা নিজেদেরকে আধুনিক দাবি করেন না। অথচ আপনি এই দেশে বসে আধুনিক দাবি করেন, যে দেশে 12 বছর 16 বছর হয়ে যায় হত্যাকাণ্ডের বিচারও হয় না। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনার ন্যূনতম যদি শরম থাকে, লজ্জা থাকে, তাহলে আপনার ক্ষমা চাওয়া উচিত। এবং আপনি প্রকাশ্য শাস্তির ব্যবস্থাটাকে আপনি মধ্যযুগীয় বলে যে উপহাস করেছেন, আপনার তওবা করা উচিত। কোনো মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা নিয়ে এইভাবে উপহাস করতে পারে না। কারণ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, অর্থাৎ অবশ্যই জেনাকার যারা নারী পুরুষ তাদের শাস্তিটা অবশ্যই প্রকাশ্য দিবালোকে হতে হবে। এটা আল্লাহ পাকের আইন। আর কিসাসের আইন তো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। যে কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন, এই মহান জীবন রয়েছে। আর আপনি সেই কিসাসের বদলা প্রকাশ্য দিবালোকে হবে সেই ব্যাপারে আপনি উপহাস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনার হদকে প্রকাশ্যেই বাস্তবায়ন করেছেন। মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের স্বীকারোক্তি পেশ করেছিলেন, তখন সমস্ত সাক্ষী প্রমাণ ভিত্তিতে যখন তিনি নিশ্চিত হতে পেরেছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দণ্ড প্রকাশ্য ঘোষণা করেছিলেন। তাহলে আপনি প্রকাশ্য ঘোষণাকে আপনি কি বললেন? মধ্যযুগীয় বললেন। আপনার লজ্জা হয় না? পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সেখানে প্রকাশ্য দিবালোকের মৃত্যুদণ্ডের রায় হয়।
কার্যকর করা হয়, একেবারে স্টেডিয়ামের মধ্যে করা হয়, অসংখ্য মানুষের সামনে করা হয়। বিনিময়ে কি হয়েছে? দুর্নীতিতে তারা এখন জিরো টলারেন্সে অবস্থান গ্রহণ করছে। সেখানে আর ব্যভিচার হয় না, সেখানে ধর্ষণ হয় না, সেখানে খুন হয় না। তারা একটা নিরাপদ শহর বানিয়েছে, নিরাপদ দেশ তৈরি করতে সক্ষম হয়েছে। আর আপনি এটি অনিরাপদ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে না পারেন দায়িত্ব পালন করতে, না পারেন অপরাধীদেরকে শাস্তি দিতে, নির্লজ্জ বেহায়ের মতো হেসে আপনি মধ্যযুগীয় বলে এই সমস্ত অপরাধীদের পক্ষে আপনি অবস্থান গ্রহণ করেন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনার মেধার মূল্যায়ন করি, কিন্তু আপনি উপহাসের হাসি হেসে প্রকাশ্য শাস্তিকে যেভাবে অবজ্ঞা করেছেন, আমরা মারাত্মক ব্যথিত হয়েছি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই জন্য আপনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং লামিসা হত্যাকাণ্ডের বিচার 1 সপ্তাহের মধ্যে জাতির সামনে উপস্থাপন করবেন। ব্যভিচারীর শাস্তি প্রকাশ্য দিবালোকে চাওয়া কিংবা সেটা আমলে বাস্তবায়ন করা, এটা কি মধ্যযুগীয় আইন নাকি সর্বাধুনিক আইন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে গতকালকে শিশু লামিসা হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাপনার ত্বরান্বিত করার ক্ষেত্রে, এমনকি জনগণের হৃদয়ের তামান্না অনুযায়ী প্রকাশ্য শাস্তির দাবি তার কাছে উপস্থাপন করা মাত্র তিনি খুব হেসে দিয়ে বললেন যে আমরা মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনে আপনি প্রকাশ্য দিবালোকে হাজার মানুষের সামনে বলেছিলেন, মিডিয়ার সামনে, আমরা মদিনার ইসলামে রাষ্ট্র পরিচালনা করব। আমি আপনার কাছে জানতে চাই, মধ্যযুগ বলতে আপনি কোন যুগকে বললেন? মধ্যযুগ বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সেই সোনালী যুগকে কটাক্ষ করলেন, যে যুগকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বলে আল্লাহ নবী ঘোষণা করলেন। আর কেনই বা ঘোষণা করবেন না, যে যুগে মানুষের জান মালের নিরাপত্তা এত বেশি ছিল যে কোনো একটা পুরুষ পর নারীর দিকে চোখ মেলে ফিরেও তাকাতো না। ধর্ষণ তো দূরের কথা, যদি কারো দ্বারা শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে কোনো একটা গুনাহ হয়ে যেত, তাহলে সেটা সেই গুনার জন্য তিনি লজ্জিত হতেন, শরম পেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তওবা করতেন। এমনকি মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, তিনি ব্যভিচারের মধ্যে জড়িয়ে পড়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের দোষ স্বীকার করে নিজের মৃত্যুদণ্ড চেয়ে নিয়েছিলেন। সেই জামানাকে আপনি বলছেন মধ্যযুগীয়, আর মধ্যযুগের কথা বলে আপনি উপহাস করলেন কোরআন মাজিদের আইনকে। প্রকাশ্য শাস্তির বিধানের ব্যাপারে তো স্বয়ং আল্লাহ পাক বলেছেন সূরা নূরের 2 নম্বর আয়াতে, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষের শাস্তি প্রকাশ্য দিবালোকে হবে, একদল মুমিন তার সাক্ষী হবে। তাহলে আপনি প্রকাশ্য দিবালোকের শাস্তি হঠাৎ এইভাবে কটাক্ষের সাথে, উপহাসের সাথে কেন উল্লেখ করলেন? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান আধুনিক যুগে যে জমানার নিয়ে আপনি গর্ব করছেন, সে আধুনিক যুগে পৃথিবীর আপনার চেয়েও আধুনিক রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করছে। আপনি সৌদি আরবের দিকে তাকান, সেখানে প্রকাশ্যে শিরোচ্ছেদের আইন রয়েছে, চুরি করলে প্রকাশ্যে হাত বিধান রয়েছে। আপনি কাতারের দিকে তাকান, সেখানে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা রয়েছে। ওমানের দিকে তাকান, প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা রয়েছে। আফগানিস্তানের দিকে তাকান, প্রকাশ্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আধুনিক রাষ্ট্র সিঙ্গাপুরে প্রকাশ্য বেত্রাঘাতের আইন রয়েছে। মালয়েশিয়াতে প্রকাশ্য শাস্তির বিধান রয়েছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে প্রকাশ্য শাস্তির বিধান রয়েছে। আর আপনি বাংলাদেশের মতো রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে হাসি দিয়ে বললেন যে প্রকাশ্য শাস্তি হচ্ছে মধ্যযুগীয় আইন, আমরা আধুনিক যুগে রয়েছে। আপনার লজ্জা হয় না? আপনাদের শরম হওয়া উচিত। আপনি যে দেশের দায়িত্ব পালন করছেন, সেই দেশে 3 বছরের শিশুকন্যা হয় আপনি ব্যবস্থা নিতে পারেন না, 7 বছরের মেয়ে ধরে আপনি ব্যবস্থা নিতে পারেন না, 8 বছরের শিশুকন্যা ধরে নির্মমভাবে হত্যার শিকার হয় আপনি ব্যবস্থা নিতে পারেন না। আপনি উল্টা উপহাসের হাসি হাসেন। আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো শরম হওয়া উচিত। আপনি এই জামানা নিয়ে গর্ব করেন কি করে? আপনি আপনার বিচার ব্যবস্থাপনার দিকে এই দেশের মানুষকে আস্থা রাখতে বলেন। এই দেশের মানুষের বিচার ব্যবস্থায় আস্থা রাখার কোনো ন্যূনতম রাস্তাকে আপনারা খোলা রেখেছেন? আপনারা 2013 সালে শাপলা ট্রাজেডিতে অসংখ্য মানুষ হলো, তার বিচার করতে পেরেছেন? আপনারা বিচার করতে পেরেছেন? আপনারা কি এই দেশে 1 বছর আগে আসিয়া নামক ছোট্ট একটা মেয়ে হলো, তার বিচার আপনারা করতে পেরেছেন? আপনারা কি সাগর কাণ্ডের বিচার করতে পেরেছেন? বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে,
এই বিচারহীনতার সংস্কৃতির কারণে এদেশের মানুষ বিচার বিভাগকে ঘৃণা করে, এদেশের আইনকে মানুষ অপছন্দ করে। চট্টগ্রামে 4 বছরের শিশুকন্যা হওয়ার পরে সেখানে যখন প্রশাসনের লোকেরা ভিকটিমকে নিয়ে যেতে চাচ্ছিল, সেখান থেকে এলাকার মানুষ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে, সেখানে পুলিশের সাথে সাধারণ জনগণের ধাওয়া পাল্টা দেওয়া হলো। কেন হলো? কারণ এলাকার মানুষ বলছে যে এই আসামিকে এখান থেকে নিয়ে গেলেই তার জীবনে নিরাপত্তা চলে আসবে, 3 মাস পরে সে জামিনে বের হয়ে যাবে। এর পূর্ব অভিজ্ঞতা থেকে জনগণ ক্ষিপ্ত হয়েছে। আপনারা তো কোথায় কোথায় এদেশের মানুষদেরকে বলেন যে মব কালচার চলবে না, মব কালচার চলবে না। মব কালচারের হুতা কারা? কারা মব কালচার তৈরি করে? আইন মানুষ কখন হাতে তুলে নেয়? আইন তো ওই সময় হাতে তুলে নেয় যখন চোখের সামনে দেখে যে 2009 সালে বিডিআর কাণ্ড হলো, দেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা হলো, সেই হত্যাকাণ্ডের বিচার হলো না, তখন মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়। যখন দেখে আপনার বিশ্বজিৎ যখন তাকে করা হয়েছিল তার বিচার হলো না, যখন এই দেশের মানুষ দেখলো যে 2021 সালে অসংখ্য ছাত্রদেরকে শেষ করে দেওয়া হলো, সেই হত্যার বিচার হলো না, যখন দেখতে পেল শহীদ উসমান হাদির মতো একটা মেধাবী সন্তানকে করা হলো, সেই হত্যার বিচার হলো না, আসিয়াকে করা হলো, বিচার হলো না, তনুকে হলো, বিচার হলো না, সাগর রুনিকে হলো, বিচার হলো না। বিচারহীনতার যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন, এদেশের এমপি মন্ত্রীরা তৈরি করেছে, এদেশের আমলারা তৈরি করেছে, এই বিচারহীনতার কারণে আজকে দেশের মানুষের প্রতি অনীহা তৈরি হয়েছে, বিচার ব্যবস্থার উপরে অনাস্থা তৈরি হয়েছে। আসিয়ার লামিসার বাবাও তো বলেছে যে আমার মেয়ের তো বিচার হবে না, আমার মেয়ের যে কাণ্ড হয়েছে তার বিচার হবে না, স্টাম্পে লিখে রাখেন। কেন বললেন? দুঃখ থেকে বলেছেন, ক্ষোভ থেকে বলেছেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন। এই জন্য আমি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি না, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব তারেক রহমান সাহেব গতকালকে ভিকটিমের বাড়ি গিয়েছেন, লামিসার বাবাকে সান্ত্বনা দিয়েছেন, বিচার ব্যবস্থাপনা তাদেরকে মুখোমুখি করবেন বলে অপরাধীকে আপনি আশ্বস্ত করেছেন। আপনার এই মানবিকতাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আপনাকে ওয়েলকাম জানাই। সাথে সাথে বলতে চাই যে আপনার দায়িত্বে যে সমস্ত মন্ত্রী রয়েছেন তাদেরকে এই বিচারহীনতার সংস্কৃতির ঊর্ধ্বে উঠে অনতিবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত জঘন্যকারীদের বিচার কার্যকর করার ব্যাপারে আপনি ত্বরান্বিত করুন, এদেরকে ভূমিকা রাখতে বলুন, তা না হলে এরা আপনার সমস্ত অর্জনকে নষ্ট করে দেবে। আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে বলতে চাই, শুধুমাত্র প্রকাশ্য দিবালোকে ব্যভিচারের শাস্তি নয়, জেনা ব্যভিচার শাস্তি যেন প্রকাশ্য দিবালোকে হয়, এই জন্য সারা জীবন আলেমরা চিৎকার করে কেঁদেছে, মাঠে ময়দানে বলেছে, স্লোগান দিয়েছে, রাজনীতির মাঠ গরম করেছে। আমি সকল শ্রেণী পেশার মানুষদেরকে বলতে চাচ্ছি, ছাত্র সমাজ থেকে শুরু করে, যুব সমাজ থেকে শুরু করে, ওয়ার্কার লেভেল থেকে শুরু করে, শিক্ষিত অশিক্ষিত সর্বমহল থেকে আওয়াজ তুলুন। আমরা বাংলাদেশে কিসাসের বিধান দেখতে চাই, শরিয়া আইন দেখতে চাই, প্রকাশ্য দিবালোকে ব্যভিচারীদের শাস্তি কার্যকর দেখতে চাই। যেদিন বাংলার জমিনে কিসাসের বিধান কার্যকর হবে, প্রকাশ্য দিবালোকে এই সমস্ত ব্যভিচারীদের শাস্তির কার্যক্রম চালু হবে, সেদিন থেকেই এই ধরনের শিশুরা নিরাপত্তা পাবে। একটি নিরাপদ পৃথিবী আমরা গড়তে পারবো, একটা নিরাপদ রাষ্ট্র আমরা গড়তে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য সকলকে সম্মিলিত প্রচেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।